গুড মর্নিং। তো আজকে হচ্ছে 18 মার্চ, আজকে আমাদের চলে যাওয়া। আজকে আমাদের একটা বিশালভাবে প্রবলেম হয়ে গেছে ট্রেনের টিকিট নিয়ে। তো যাই হোক, সেটা একটা সর্ট আউট হয়েছে, আস্তে আস্তে বলছি আমি। আজ এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখন অলরেডি বেজে গেছে 9:15। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা 11টার মধ্যে চেক আউট করে যাব। তো কি প্রবলেম হয়েছে, কিভাবে যাচ্ছি, তোমাদের সব বলবো আস্তে আস্তে। আচ্ছা, তো ব্যাপারটা আমাদের ট্রেনের কি হয়েছে বলি। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনের বুকিং আজকে বিকেল না, দুপুর 2টোর সময় আমাদের ছিল অ্যাকচুয়ালি বামনহাটার থেকে। তো আমরা এমনভাবে ট্রেনটা বুক করেছিলাম যে দার্জিলিং থেকে বামনহাটা যাব না, অনেকটাই রাস্তা। এখান থেকে আমরা এনজিপি যাব। ওখান থেকে আমরা মানে সন্ধে 6টা 6:30টার সময় এনজিপিতে আসবে ট্রেনটা। ওখান থেকে আমরা ট্রেনে বোর্ড করব। এবারে বামনহাটা থেকে যদি 2টো ছাড়ে আর এনজিপিতে 6টা 6:30টার সময় আসে। আচ্ছা, এবারে কালকে হঠাৎ এটা একটা মানে ছিল যে আমরা এতটা দিন যা আছি না, মানে এখানে না ইন্টারনেট রয়েছে, না এখানে কোনো মানে নেটওয়ার্ক রয়েছে, না সার্ভিস রয়েছে ফোন করা, ফোন রিসিভ করা, বা এত ঝড় হয়েছে এখানে, এত বাড়াবাড়ি ঝড় হয়েছে, শুধু ঝড় নয় মানে বাড়াবাড়ি হয়েছে, মানে খুব বাজে অবস্থা এখানে, মানে ইন্টারনেটের বা নেটওয়ার্কের। ফোনই করা যায়। কাল সন্ধ্যে থেকে নর্মাল হয়েছে লিটল বলা চলে। তো আমরা কিছু চেকও করতে পারিনি। এবারে হয়তো মেসেজ এসছে, আমরা পাইনি, রিসিভ করতে পারিনি বলে আমরা কিছু করতে পারিনি। আচ্ছা, ওটা নিয়ম হচ্ছে 24 ঘন্টা আগে যেইখান থেকে তুমি বোর্ড করবে, ওটা তোমাকে বোর্ডিং পয়েন্টটাকে তোমাকে আপডেট করতে হবে। তো সেটা আমরা করিনি বলে লেখা রয়েছে যে তুমি বামনহাটার থেকেই তোমাকে চড়তে হবে, না তো যদি না চড়ো, ওটা যদি যারা আরএসসি বা ওটাকে কি বলে ওয়েটিং লিস্টে থাকে, তাদেরকে ওটা সিটটা অ্যালট করে দেওয়া হবে। বাট আমাদের সকালবেলা বেরিয়ে আজকে বামনহাটা পৌঁছানো মানে 7 ঘন্টার এমনি ডিস্টেন্স। তো আরও ট্রাফিক বা দার্জিলিংয়ে এত ট্রাফিক না, বেরাতেই এখান থেকে 1-1.5 ঘন্টা লেগে যাবে, আরও সময় লাগবে। তো ওই জন্যে কী হয়েছে, আমরা পারলাম না ওটা, মানে করাই গেল না। আজ সম্ভবই হবে না আমাদের বেরিয়ে ওই সময় পৌঁছানো, 2টোর সময় দুপুরে পৌঁছানো সম্ভবই হবে না। তো এবারে আমাদের বাধ্য হয়ে কী করলাম, আমরা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে পুরোটা রিফান্ড আমরা পাইনি, অন্তত 70%-এর মধ্যে পাওয়া গেছে। ভালো হয়েছে, এটাও পাওয়া গেছে, ওটাই অনেক। কিন্তু 24 আওয়ার্সের মধ্যে ক্যান্সেল করলে তাও ভাবা যেতে পারে, আমরা ভেবেছিলাম হয়তো পাবোই না। যাই হোক, পেয়ে গেলাম। তারপরে রাত্রিবেলা কালকে প্রায় 11:30 12টার সময় আমরা শিলিগুড়ি থেকে কলকাতা অবধি বাস বুক করলাম, যে ডাইরেক্ট যে ভলভো বাসগুলো রয়েছে ওই বাসে আমরা বুক করলাম 4টে টিকিট। তো যাই হোক, বাস পাওয়া গেছে। এবারে ওটাতেই আজকে আমরা বাস ছাড়বে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 6:30টার সময়, সন্ধ্যে 6:30টার সময় ছাড়বে। তো আমরা বাসে করে আজ কলকাতায় যাব। তো এই হচ্ছে পরিস্থিতি, মানে নেট না হওয়াতে, কানেকশন না হওয়াতে যে খুব ঝামেলা হয়ে গেছে ব্যাপারটা, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আমরা জলখাবার খেয়ে নিলাম, খেয়ে এখন 10টা বাজতে যাচ্ছি, 9:50 বাজে। 10:30টার মধ্যে বেরিয়ে যাব। তাহলে কি আমরা ওই কয়েকটা আরও পয়েন্ট আছে মানে শিলিগুড়ি অবধি যাওয়া অবধি, সেই পয়েন্টগুলো দেখতে দেখতে যেতে পারবো। তো চলো বেরাবো একটু পরে। দাঁড়াতে হবে নিচে, যাই না না নিচে চলে যাচ্ছি আমরা। চলো ভাই, বেরিয়ে যাচ্ছি এখন আমরা, গাড়ি নিচে আসছে। চলো, দার্জিলিং টাটা। তো বেরিয়ে পড়েছি আমরা হোটেল থেকে। ওখান থেকে আমাদের মোটামুটি শিলিগুড়ি পৌঁছাতে, বা যেটা আমি তোমাদের বললাম, 6:30টার সময় আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ভলভো বাস রয়েছে। তো ওখান থেকে আমরা পৌঁছাতে ওখানে অবধি পৌঁছাতে বিকেলে 5টা 5:30টার মধ্যে মোটামুটি পৌঁছে যাবো। তো তার যাওয়ার পথে আরও কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো দেখতে দেখতে মিরিক হয়ে তারপরে আমরা শিলিগুড়ি পৌঁছাবো।
এবারের মতো পাহাড়কে আবার বিদায় জানালাম, আবার তাড়াতাড়ি আসার খুব খুব ইচ্ছে রইল। তো একটা হজপজের মধ্যে এবারে দার্জিলিং এর ট্রিপটা আমাদের হলো। মানে প্রথম দিন এসেই ওয়েদার খারাপ পেলাম, তারপরে ঝড় বৃষ্টি, লাইটের কানেকশন নেই, ইন্টারনেট কানেকশন নেই, খুব মানে এগুলো সমস্ত কিছু ফেস করেছি। কিন্তু ওভারঅল সত্যি কথা হোটেলটা খুব ভালো ছিল, মানে সার্ভিস ভীষণ ভালো পেয়েছিলাম হোটেলটার। যখনই আমরা মানে ফোন করেছি ওরা এসে সব কিছু মানে দিয়েছে, জল বলো এই বলো। তো যাই হোক, এখন আমরা একটা এসছি একটা পাইন ফরেস্টে। যারা হয়তো গেছো ওখানে জানবে হয়তো, এটা আসার পথে, শিলিগুড়ি আসার পথে এটা ভিজিট করায়। আচ্ছা, আমরা এখন এসেছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। মানে এখান থেকে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার শেয়ার এটা হচ্ছে। হচ্ছে এই যে ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া, বাঁ দিকটা নেপাল। এই রাস্তাটা নেপালি, এইটা নেপাল। এটা নেপাল। ওই যে পাহাড়গুলো দেখাচ্ছে ওটা পুরো নেপালেরই হচ্ছে। ওই যে ছোট ছোট যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি নেপালে। এগুলো আদর তো করতে দেবে না বাবা, না থাক। মানে কুকুরগুলো সবাই মানে মন মানে এরা এই হচ্ছে পুরো ঝাবু ঝাবু হচ্ছে একদম, দেখে মনে হয় পুরো একদম পোষাই হচ্ছে, সব বাড়িতেই থাকে এখানে। 50 সবাই এখন ঠিকই আছে, আমাদের নয়দাতে খাচ্ছি। পাহাড়ে এসে ম্যাগি খাওয়াটা বাধ্য, বাট এখন পাহাড় থেকে নামছি যখন তখন ম্যাগি খাচ্ছি। ভালো খেতে, এটা ভেজিটেবলস দিয়ে বানিয়েছে বেশ না? সবাই এখন আমরা ম্যাগি খাচ্ছি, গরম গরম। ছবি ভালো তুলতে পারি না আমি ছবি ভালো তুলতে পারি না, আমার ছবি ভালো হয় না। ये मार्केट टाइप का है, ठीक है, वो वाला नेपाल है, अंदर जा सकता है। एक काम करना, उतर के 2 मिनट में फोटो वगैरह खींच के चलो जाओ, आप लोग देख के आओ। ना फोटो नहीं देंगे यहाँ पे, नहीं देगा। ছেড়ে দে। तो वो प्राइम मिनिस्टर है। সব নেপালের এগুলো মানে একদম বর্ডার এটা। কিন্তু বাচ্চারা তাহলে কি করে যাবে? এটাকে বলে পশুপতি ফাটা। বাবার মাদের সাথে থাকলে যাবে। এত তোরা কোনো বিশ্বাস করবে না, দার্জিলিং এ পুরো 4টে দিন থাকলাম। দার্জিলিং থেকে এই যে বেরিয়ে আসলাম আমরা মিরিকের পথে, এই রাস্তাটা বা এই যে পুরো জায়গাগুলো যেন আমার বেশি সুন্দর লাগলো। মানে এখানে যেন বেশি নেচারকে ভালোভাবে বোঝা যাচ্ছে, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। রাস্তাঘাট দেখো কি সুন্দর এই জায়গাটা। এবারে যে জায়গাটাতে আমরা এসেছি এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। এটা খুব সুন্দর, দেখার মতো একটা জায়গা, মানে এত সুন্দর। মানে এখানে না টি এস্টেট, ধরো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে দার্জিলিং এও, সেটা আর এটার মধ্যে পুরো আকাশ পাতাল তফাৎ। আর এখানে লাইন দিয়ে কি সুন্দর ছোট ছোট এরকম চায়ের দোকান, প্লাস চায়ের যে কেটলি কাপের দোকান, এগুলোও এত সুন্দর দেখতে। তাই জন্য এগুলোকেও ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো এগুলোই একটা দোকানের ভেতরে যাব আমরা এখন একটু চা খেতে। বলে এটাকে দেখো, এটাকে দেখো কিউট কোন দিকে আলো করে আছে এটা না, কি লে বাবুলা, বাবুলা ওইদিকে চলে গেছে ফোন।
এই দোকানটাতেও চা বেশ ভালো ভালো রয়েছে। এইগুলো ব্ল্যাক টি এই দামে 100 টাকা কেজি, এটা 4400 কেজি। এখানে অনেক ভ্যারাইটি রয়েছে। তো দেখি এখানে আমি বলেছি একটা ব্ল্যাক টি খাবো, এইগুলো রয়েছে এখানে। এই দোকানটাতে তো সুন্দর সুন্দর টি পটগুলো দেখো পাওয়া যাচ্ছে। ওয়াও কি কিউট। কিন্তু 9,900 টাকা। কোথায় 990 টাকা? এগুলো লোহার বোধহয় না মাটির বোধহয়। হ্যাঁ, এটাও মাটির মানে সেরামিকের। এই ডিজাইনটা ভীষণ সুন্দর, কি সুন্দর সুন্দর রয়েছে দেখো এখানে। এই যে এই জিনিসটা, এগুলো এত দাম নয় আমার মনে হয় অনলাইনে, বাট এখানে একটু দাম বেশি চাইছে। এইটা কি দারুণ একটা মজার ব্যাপার। এইটা ওরা একটা স্যান্ড টাইম কি বলে এটাকে, স্যান্ড টাইমার। হ্যাঁ, স্যান্ড টাইমার বলে, স্যান্ড ক্লক। এটা দিয়েছে, এটা বলেছে 5 মিনিট লাগবে। এটা পুরো এই জন্যে মানে একদম মানে ইয়ে দিয়ে দিয়েছে ফিল্টার হিসেবে, ওই ছাঁকনি যেগুলো হয় ওটা দিয়ে দিয়েছে, তার সঙ্গে এটা পুরো মিক্স করে 5 মিনিট বলেছে। এটা যতক্ষণ এটা হয়ে যাবে ততক্ষণ তোমার চা রেডি হয়ে যাবে। সত্যি এই জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে। মানে যত নিচের দিকে নামছি দেখো, কোনো কনজেস্টেড রাস্তা নয়, কোনো বেশি গাড়ি ঘোড়া নয়, পলিউশন নয়, কিন্তু কি সুন্দর জায়গাটা। চারিদিকে খালি চা বাগান আর চা বাগান, এ দেখার মতো দৃশ্য। এখন আমরা মিরিকে এসেছি। এখানে এন্ট্রি টিকিট কাটবো 20 টাকা করে, তারপরে ভেতরে যাব, দেখবো। কিন্তু অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, কত বছর পরে প্রচুর চেঞ্জ। এই হচ্ছে মিরিক, বাট অনেক চেঞ্জ না, এইরকম ছিল না। আমার মনে আছে ওই ব্রিজটার উপরে আমরা সে ছবি তুলেছিলাম, হাঁটতে হাঁটতে সেই ব্রিজের ভেতরে ঢুকে গেছিলাম। ঠিক আছে, চলো ব্রিজটা দিয়ে ওই দিকে যাই। ওই দিকটা দাও না এটা।
তো এই মিরিকেই আজ থেকে কত বছর আগে আমার বড় ছেলেকে নিয়ে, তখন ছোট্ট, প্রায় 1-1.5 বছর হবে, ওকে নিয়ে সেই এসেছিলাম। 1-1.5 বছর, 2 বছরের মতো হবে তখন এসেছিলাম। আবার এত বছর পরে আজকে আবার আসা, সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, সেই ওকে দেখছি, তখন এতটাই ছোট ছিল। আর তো চলো, এই লাস্ট মিরিকে আমাদের হয়ে এবারে আমরা শিলিগুড়ি ফিরবো। তো এই যে জায়গাগুলো সেই স্মৃতির মধ্যে ঘুরছে, সেই ছোটবেলাকার ও তখন ওখানে, আর আমরা সেই, যাই হোক। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো নেক্সট ব্লগ, লাস্ট এই ট্রিপের তোমরা দেখবে, যেটা বাসে করে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ফিরেছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থেকো, তাড়াতাড়ি আবার দেখা হবে।